যেহেতু আত্মা চোখে দেখা যায় না, তাই আপনার পাশে যদি এখন কোনো আত্মা থাকে আপনি সেটা বুঝতেই পারবেন না। কিন্তু এমন কিছু উপায় আছে যেগুলি খেয়াল করলে আপনি বুঝতে পারবেন আপনার পাশে আত্মা রয়েছে কিনা। সেগুলি এখন আপনাদের এক এক করে জানাবো। ধরুন আপনার আশেপাশেই ভূত রয়েছে, কিন্তু আপনি বুঝতেই পারছেন না। আপনার কোনো প্রিয়জন বা শত্রু হয়তো মারা গিয়েছে অনেক দিন আগে, কিন্তু সে আপনাকে ভুলতে পারেনি। মৃত্যুর পরেও সে আপনার চারপাশে রোজ ঘোরাঘুরি করছে, কিন্তু আপনার পক্ষে সেটা বোঝা সম্ভব হচ্ছে না। ভয়ের কিছু নেই, আজকের ভিডিওতে আমরা আপনাকে এমন কয়েকটি লক্ষণের কথা জানাবো যেগুলি মন দিয়ে খেয়াল করলে বুঝে যাবেন আপনার চারপাশে অশরীরী কোনো আত্মা আছে কিনা। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে কমেন্টে লিখুন আপনি ভূতে বিশ্বাস করেন নাকি করেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। ভূত বিষয়টি নিয়ে আমাদের যেমন ভয় রয়েছে তেমনই রয়েছে আগ্রহ। আত্মা কখনো ধ্বংস হয় না। আত্মা কেবল একটি শরীর থেকে অন্য একটি শরীরে প্রবেশ করে। অশরীরী আত্মারা চায় মুক্তি পেতে। নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়াই তাদের একমাত্র লক্ষ্য, কিন্তু তারা নিজেরা মুক্ত হতে পারে না। তাই মৃত্যুর পরেও তাদের পরিচিতদের আশেপাশে ঘুরে বেড়ায়। যেহেতু আত্মা দেখা যায় না, তাই আপনার পাশে যদি কোনো আত্মা থাকে আপনি সহজে বুঝতেই পারবেন না। কিন্তু কিছু উপায় আছে যার মাধ্যমে আপনি তাদের উপস্থিতি বুঝতে পারবেন। সেগুলি এখন এক এক করে জানাবো। নাম্বার 1, ঘরের আলো জ্বলা। হঠাৎ করেই দেখলেন আপনার ঘরের আলো একবার জ্বলছে একবার নিভছে, অথচ ঘরে আপনি ছাড়া কেউ নেই। আর আপনি নিজেও লাইট জ্বালাননি আবার নেভাননি। যদি একটানা ব্যাপারটা চলতেই থাকে তাহলে একটু সাবধান হন। বুঝে নেবেন আপনার চারপাশে আত্মা থাকার সম্ভাবনা প্রবল। এরকম হলে একা একা না থেকে পরিবারের অন্যদের সাথে থাকুন। নাম্বার 2, ঘরের তাপমাত্রার পরিবর্তন। হঠাৎ ঘরের তাপমাত্রা পরিবর্তন হওয়া মোটেই স্বাভাবিক ব্যাপার নয়। এয়ার কন্ডিশন বা ফ্যান না চালানো অবস্থায় যদি আচমকা ঘর খুব ঠান্ডা হয়ে যায় কিংবা প্রচণ্ড হাওয়া বইতে থাকে তবে সাবধান। ঘরে হয়তো আপনি ছাড়াও অন্য কেউ রয়েছেন, আর তিনি আপনাকে তার উপস্থিতি সম্পর্কে সজাগ করছে। নাম্বার 3, ঘড়ি থেমে যাওয়া। আচমকা দেখলেন ঘড়ির সময় থেমে গিয়েছে, অথচ আপনি কয়েকদিন আগেই ঘড়িতে নতুন ব্যাটারি লাগিয়েছিলেন। এরপর আবার দেখলেন ঘড়িটি ঠিক এমন একটা সময় থমকে দাঁড়িয়েছে যেই সময়ে আপনার কোনো প্রিয়জন মারা গিয়েছে। এমন পরিস্থিতি তৈরি হলে বুঝবেন কোনো অশরীরী আত্মা আপনার কাছে আসতে চাইছে। নাম্বার 4, ঘরের মধ্যেই অবয়ব ভেসে ওঠা। হঠাৎ করে কোনো মুখ ভেসে উঠল ঘরের মধ্যে। প্রথমটায় ভাবলেন বুঝি চোখের ভুল, তারপর আবারও দেখতে পেলেন সেই একই মুখ আপনার দিকে তাকিয়ে রয়েছে এক দৃষ্টে। এমন কোনো ঘটনা ঘটলে ভয় না পেয়ে ব্যাপারটিকে প্রত্যক্ষ করুন এবং সাবধান হয়ে যান। নাম্বার 5, মিষ্টি গন্ধ পাওয়া। দক্ষিণ এশিয়ায় এই মিষ্টি গন্ধ নাকি মাঝে মাঝেই পাওয়া যায়। হঠাৎই ঘরময় ছেয়ে যায় মিষ্টি গন্ধ, অথচ কোনো রুম ফ্রেশনার নেই, এমন কোনো ব্যক্তিও নেই যিনি পারফিউম ব্যবহার করেছেন, কিন্তু একটানা সেই মিষ্টি গন্ধ আপনার চারপাশে পাওয়া যাচ্ছে। এমন ঘটনা হলে ঘরে অশরীরী আত্মার উপস্থিতি নিশ্চিত। নাম্বার 6, ছায়া। হয়তো ঘরে বসে আছেন, চারপাশে কেউ নেই, কিন্তু হঠাৎই ঘরের একপাশে ছায়ামূর্তি দেখতে পেলেন, অথচ কোনো মানুষের দেখা পেলেন না। ছোটবেলায় গল্পের বইতে এমন ছায়ামূর্তির কথা অনেক শুনে থাকলেও বাস্তবে যদি এমন ছায়ামূর্তি সামনে চলে আসে তাহলে নিঃসন্দেহে ভয় পেয়ে যাওয়ার কথা। এই অশরীরী ছায়ামূর্তিরা আসলে তথাকথিত ভূত, আর ভূতের সামনে বসে থাকা একেবারেই উচিত নয়, তাই তখনই সেখান থেকে চলে যান। নাম্বার 7, কম্পিউটারের গতিবিধি। আপনি কম্পিউটারের সামনে বসে হঠাৎই দেখলেন আপনা থেকেই কম্পিউটারে লেখা টাইপ হচ্ছে, কিংবা হঠাৎ কম্পিউটার বন্ধ হয়ে গেল, কিংবা আপনার কম্পিউটার স্ক্রিনে এমন ব্যক্তির ছবি ভেসে উঠল যে হয়তো আগেই মারা গিয়েছে। এমন ঘটনাও আপনাকে বুঝিয়ে দেবে যে অশরীরী আত্মা আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। বন্ধুরা, আপনার সাথে এরকম কোনো ঘটনা হয়েছিল কিনা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হচ্ছি আমরা। ধন্যবাদ।